জামুন শর্টসের রেসিপি কিন্তু এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তবে আজকে আমি তোমাদের সাথে জাম দিয়ে বানানো একটা খুবই রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি শেয়ার করব, যেটা বানালে একবার খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে বারবার বানাই। কারণ আমার মতন যারা জাম খেতে ভালোবাসে না তারা তো অবশ্যই করে একবার করে ট্রাই করো, কারণ খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে জামগুলোকে ধুয়ে নিলাম, তারপর ওগুলোকে ডিসিড করে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে জামগুলোকে দিয়ে দিলাম, তার সাথে দিলাম কিছুটা ব্ল্যাক সল্ট, চিনি, কিছুটা জলজিরা, আর একটা কাঁচা লঙ্কা, লেবু, আর দিলাম বাড়ির তৈরি করে রাখা ভাজা মশলা। সব কিছুকে সামান্য কিছুটা জল দিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে একদম ব্লেন্ড করে নেবো। এবার এটাকে কিন্তু তোমরা শর্টস হিসাবে খেতে পারো। তারপর আমি কি করলাম, একটা প্লেটের মধ্যে কিছুটা নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এবার গ্লাসের মুখে ভালো করে লেবু দিয়ে গার্নিশ করে নিলাম। তারপর ওই গ্লাসটার মধ্যে দিলাম বেশ অনেকটা পরিমাণে বরফ, আর যে জামুনের যে শর্টসটা বানালাম সেটা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম এবার জিরা সোডা ওয়াটারটাকে। তোমরা চাইলে নর্মাল সোডা ওয়াটারও ব্যবহার করতে পারো। এবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে ওপর থেকে একটুখানি জলজিরা ছড়িয়ে দিলাম, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, ঠান্ডা ঠান্ডা সার্ভ করো, খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আমার মাকে দিয়ে ফার্স্ট ট্রাই করেছিলাম, মার এক্সপ্রেশন দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে মায়ের খেতে কতটা ভালো লেগেছে। তো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা। চলো বাই।